This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করা হবে আজ দুপুর ৩টে নাগাদ হবে এই কর্মসূচি পালন এবং শহীদ মিনারে কিন্তু এই ডাক দেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের তরফে। গতকাল সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নয়, আজ মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন। আজ বিকেল ৩টেই ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। মঙ্গলবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার দিবাগত রাত 1:45-2টোর সময় কিন্তু এই সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নয়, আজ মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন। আজ বিকেল 3টে নাগাদ হবে এই কর্মসূচি। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নয়, গতকাল সাংবাদিক বৈঠক করে এমনটাই জানানো হয়েছে। আজ মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন। টেলিফোনে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নয়, আজ মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন। সুচারু, দেখো, কর্মসূচি বদল কেন তারা করলেন সেটা তারাই নিশ্চিত করতে পারবেন, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মার্চ ফর ইউনিটি কেন করছেন তার মানে কোথাও না কোথাও এই বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্বের পরিবেশ তৈরি হয়েছে। আমরা কয়েকদিন আগে দেখেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা বলেছিল যে ডক্টর ইউনূসের দপ্তর আমরা ঘেরাও করব। অনেক কথা তিনি রাখছেন না, ঘেরাও করব। যদি অন্যান্য তার সহকর্মীরা, তার সহযোদ্ধারা, আন্দোলনের সাথীরা তারা বলেছিল এই বক্তব্য ওই নেতার একান্তই ব্যক্তিগত, এই দায়ে কেউ নেবে না। ফলে এইরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে কোথাও না কোথাও বাংলাদেশের এই আবহের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দিগ্ভ্রান্ত হচ্ছেন। তাই তারা মনে করছেন যে এই ব্যাপারটাকে যাতে ধামাচাপা দেওয়া যায়, একত্রিত করা যায়, তাই মার্চ ফর ইউনিটি এই বিষয়টাকে তারা রাখছেন। এবং বা যেটাই বলো কিনা, মানে মোট কথা আসলে হচ্ছে ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা ঐক্যবদ্ধ হবেন এবং সেই মার্চ তারা ডাকছেন। আশু লক্ষ্য কি হবে? সেই তো ভারত বিদ্বেষী স্লোগান, আবার নয়তো ভারতীয় পণ্য বর্জন করে এই কথাবার্তা। আমাদের কথা খুব স্পষ্ট, ভারতবর্ষ বাংলাদেশের পরম বন্ধু দেশ। সেই 71 সাল বলো বা তার আগেও অনেকবার হেল্প করা হয়েছে এবং স্বাধীনতাটাই এসেছে ওই দেশের ভারতবর্ষের স্বার্থ ত্যাগের জন্য। ফলে সেখানে দাঁড়িয়ে আমাদের অন্য কোনো বিষয় ইন্টারফেয়ারের দরকার নেই। ওদের যদি ভারতের সঙ্গে বাণিজ্য করার দরকার না থাকে তাহলে ওরা জানিয়ে দিক ভারতবর্ষ থেকে যে সমস্ত পণ্য সেখানে যায় সেগুলো যাবে না, বন্ধ করা হবে। বিদেশ সচিব জসিমউদ্দিন বলছেন ভারতের সঙ্গেই বাণিজ্য করব। ভারতই আমাদের পরম বন্ধু দেশ। আর দেশের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কর্মসূচির নামে নানা কর্ম করবেন, এটা বোধহয় মেনে নেওয়া এই মুহূর্তে সম্ভব নয় বা যায় না। এবং আজকের এই মার্চ ফর যে তারা করতে চলেছেন, যে ঐক্যবদ্ধ আন্দোলন করতে চলেছেন, সেখান থেকে নতুন কি পরিকল্পনা তারা নিচ্ছেন এটা দিকে আমাদেরকে অবশ্যই নজর রাখতে হবে। এবং নজর রাখতে হবে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাদের প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়ে এই সংখ্যালঘুদের ওপর যে আক্রমণ হচ্ছেন তা নিয়ে কিছু বলবেন কি তারা? যেভাবে নড়াইলে হিন্দু মহিলাকে রাস্তায় ফেলে মানে ধর্ষণ করার ঘটনা ঘটলো, তা নিয়ে তারা কতটা সরব হবেন সে তার দিকে কিন্তু অবশ্যই নজর রাখতে হবে। বেশ, ধন্যবাদ সুচারু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র উপস্থাপনের কর্মসূচি হবে কিনা হবে না তা নিয়ে কিন্তু ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল। তবে সোমবার মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবারের নির্ধারিত কর্মসূচি হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নয়, আজ মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন।